ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা টিনেজার মেকআপ লুক, যেটা তোমাদের খুবই হেল্পফুল হবে। প্রথমে আমি শুরু করছি একটা টোনার দিয়ে। টোনারটি ইউজ করছি প্লামের একটা টোনারটা অল ওভার ফেস আমি ইউজ করে নিচ্ছি। প্রথমে হাতে নিয়ে একটু রাফ করে নিয়ে ফুল ফেসে আমি ভালো করে ড্যাব মোশনে ইউজ করে নিচ্ছি, যাতে আমার ফেসটা একটু হাইড্রেট থাকে। যেহেতু এটা দুর্গা পুজোর একটা টিনেজার মেকআপ লুক হচ্ছে, তো প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা 250-র মধ্যে পেয়ে যাবে। তো ভালো করে হাইড্রেট করার জন্য আমি পুরো ফুল ফেসে আমি ইউজ করে নিচ্ছি টোনারটা, এবং 2 মিনিট ওয়েট করব যাতে আমার ফেসের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। এরপরই আমি ইউজ করছি প্লামের একটা সিরাম। এটা এক্সেপশনাল, তোমরা ইউজ করতেও পারো নাও পারো, কারণ আমার মনে হয়েছে সিরামটা ইউজ করলে আমার ফেসটা অনেকটা হাইড্রেট থাকবে অনেকক্ষণ, তো তার জন্য আমি ইউজ করে নিচ্ছি। এবং যাদের প্রচুর পরিমাণে অয়েলি স্কিন তারা কিন্তু এটা স্কিপ করবে। এটা ড্রাই স্কিনদের জন্য স্কিন কেয়ারটা আমি দেখাচ্ছি। প্রথমে টোনার, তারপরে সিরাম, দেন ময়শ্চারাইজার, সানস্ক্রিন ইউজ করেছি। তো পরপর তোমরা দেখতে পাবে। আর এখানে আজকে আমি খুব স্লোভাবে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। অনেক ভিডিও আমি ফাস্ট ফরওয়ার্ড করি যাতে ভিডিওটা শর্ট করে দেখানো যায়, অনেকটা লেন্দি না হয়ে যায়। তো অনেকে বলে যে ফাস্ট করে দেখালে একটু প্রবলেম হয় বুঝতে। তো আজকে আমি পুরো ভিডিওটা নর্মাল রেখে তোমাদের সাথে শেয়ার করছি। সিরামটা ইউজ করবে যাদের ড্রাই স্কিন, তারা যাদের অয়েলি স্কিন তারা একদমই সিরামটা ইউজ করবে না। ফেসটাকে অনেকক্ষণ হাইড্রেট রাখার জন্য স্কিন কেয়ারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। সিরামটা ইউজ করার পর 5 মিনিট টাইম দেবে। তারপরে আমি ইউজ করে নিচ্ছি প্রাইমার। এটা অ্যাকচুয়ালি প্রাইমার ময়শ্চারাইজারের কাজ করে। আমি ইউজ করেছি সুইস বিউটির রিয়েল বেস মেকআপ। তো এটা হচ্ছে প্রাইমার প্লাস ময়শ্চারাইজার, এবং ইলুমিনেটরেরও কাজ করে, একটু স্কিনটা গ্লোয়িং দেখায়। এরপরে আমি ইউজ করে নিচ্ছি ল্যাকমির ফাউন্ডেশন। এটা হচ্ছে ইনভিজিবল ফিনিশ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, খুবই ভালো এবং মিডিয়াম কাভারেজ দেয়। তো যেহেতু টিনেজারদের জন্য এই মেকআপ লুকটা শেয়ার করছি, তো টিনেজারদের খুব ফুল মেকআপ দরকার নেই, ফুল কাভারেজ মেকআপের কোনো প্রয়োজন হয় না, কারণ টিনেজারদের স্কিন মোটামুটি ভালোই থাকে। এরপরে আমি ইউজ করে নিচ্ছি সুইস বিউটির একটা কনসিলার ইন দি শেড 03। এই কনসিলারটা ভীষণ ভালো একটা কনসিলার। এটা আমার মোস্ট ফেভারিট কনসিলার অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে। যদি তোমরা 200-250 টাকার মধ্যে কোনো কনসিলার চাও, আমি বলবো সুইস বিউটির কনসিলার তোমরা ইউজ করতে পারো। এবং যাদের আমার স্কিন টোন বা আমার স্কিন টাইপ হিসেবে যারা নিতে চাইছো, তাদেরকে বলবো তোমরা 04 নিতে পারো অ্যাজ এ স্কিন কালার, আর 03 নিতে পারো ফর ফেস হাইলাইটিংয়ের জন্য। ওকে, তো তারপরে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি একটা ব্রাশ দিয়ে। এরপরে কন্ট্রোল করে দিচ্ছি মেকআপ স্টুডিওর একটা প্যালেট থেকে। কন্ট্রোলটা করে নিচ্ছি ভালো করে, এবং কন্ট্রোলটা টিনেজারদের না করলেও চলবে। যাদের মনে হবে যে আমার কন্ট্রোল করার প্রয়োজন আছে তারাই করবে একমাত্র। নোজটা কন্ট্রোল করে নিচ্ছি ভালো করে, এবং ফেসের যেখানে কন্ট্রোলের আমার প্রয়োজন আছে, বিকজ আমার ফেসটা দিন গোলু হয়ে যাচ্ছে। তো এরপরে আমি ইউজ করে নিচ্ছি ব্লাশের জন্য আমি ইউজ করেছি ক্রেজি কালার একটা ব্লাশ প্যালেট থেকে। তো ওটাও তোমার দাম মোটামুটি 200-র মধ্যে তোমরা পেয়ে যাবে, এবং এটা আমি লোকাল মার্কেট থেকে কিনেছি ক্রেজি গার্ল। তো তারপরে আমি ইউজ করেছি হাইলাইটারের জন্য ইউজ করেছি SFR কালারের হাইলাইটার। এটার প্রাইস মোটামুটি 150 থেকে 200 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। আজকে যেগুলো ইউজ করছি টিনেজারদের জন্য খুব হেল্পফুল হবে, এবং প্রত্যেকটা প্রোডাক্ট খুব ভালো। আমি অনেকবার ইউজ করেছি এবং তারপরে তোমাদের সাথে রিভিউ শেয়ার করেছি। প্লাস এরপরে আমি ইউজ করে নিয়েছি অল ওভার ফেস পাউডার, ফেসটাকে সেট করার জন্য পাউডার ইউজ করে নিয়েছি। আমি আজকে পাউডারটা লাস্টে কেন ইউজ করলাম, এটা অনেকেরই কোয়েশ্চেন হতে পারে। আমি ইউজ করছি কারণ অল ওভার যা কিছু আমি লেয়ার ইউজ করলাম, ব্লাশ, হাইলাইটার এক্সেট্রা, তো সব কিছু যাতে একবারে মেল্ট হয়ে যায়, তার জন্য আমি পরে ইউজ করেছি পাউডারটা, যাতে অনেকটা সাটেল একটা গ্লো দেয়, এবং সামনে থেকে দেখলে বোঝা যাতে না যায় যে খুব একটা মেকআপ হয়েছে, এরকম যাতে বোঝা না যায়, তার জন্য যাতে লাইট হয়ে যায় সব কিছু। ব্লাশের কালারটা একটু ফেড হবে, হাইলাইটারটাও একটু ফেড হয়ে যাবে, স্কিনের সাথে মিশে যাবে। তো ওটার জন্যই লাস্টে আমি ইউজ করেছি পাউডারটা। এরপরে আমি ইউজ করেছি হিলারি রোডের আইশ্যাডো প্যালেট, খুব ভালো আইশ্যাডো প্যালেট, এবং এখান থেকে একটা পিচ কালার নিয়ে আমি ইউজ করেছি অল ওভার লিডে।
যাদের আইশ্যাডো লাগাতে অসুবিধে বা আইশ্যাডো ইউজ করতে পারো না কীভাবে ইউজ করব, তো তারা কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারো। একটা সিমার নিতে পারো, গ্লিটারি সিমার, তো সেটাকে আমি ভালো করে ইউজ করে নিয়েছি। এটা 1/2 লিকুইড সিমার, সেটাকে আমি ইউজ করে নিয়েছি লিডের মধ্যে আঙুল দিয়ে, এবং প্রথমে একটা পিচ কালারের শেড ইউজ করেছিলাম। দ্যাটস ইট, খুব একটা বেশি কঠিন কিছু না। এরপরে লাইনার ইউজ করেছি, খুব কম দামি একটা লাইনার ইউজ করেছি, এটা হচ্ছে ব্লু হ্যাভেনে, তোমরা 50 টাকায় পেয়ে যাবে এই লাইনারটা। এর মধ্যে গোটা মেকআপ প্রোডাক্টের মধ্যে সবথেকে দামি বা দাম বেশি যে জিনিসটা ছিল সেটা হচ্ছে হোয়াইট কাজলটা। এটা তোমরা ইউজ করতেও পারো নাও পারো। এটা ছিল ফরএভার 52 হোয়াইট কাজল, এটা প্রায় 650-700 টাকা মতো দাম। তো তোমরা হোয়াইট কাজল অন্য কোনো মাই গ্ল্যাম বা গ্ল্যাম 21 এইসব কোম্পানি, সুইস বিউটিরও পেয়ে যাবে। তারপরে মাস্কারা ইউজ করেছি নেকলাইনে, লিপস্টিক অ্যাপ্লাই করেছি, দ্যাটস ইট, এটাই আমার ফাইনাল লুক। তো যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটাকে হিট করে রাখবে, যাতে আমার কোনো ভিডিও নোটিফিকেশান তোমরা মিস না করে যাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, লাভ ইউ অল।